আমি সকালবেলা চা নিয়ে বসেছি, চা খেয়ে যাচ্ছি, মুড়ি দিয়ে চা। তাহলে হ্যালো বন্ধুরা, জানামের চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে দেখো চা খাচ্ছি আমি মুড়ি দিয়ে। আর সবাইকে গুড মর্নিং। তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আমি সারাদিনে কি কাজ করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। কেমন? এই যে দেখো সবজি কাটছি, দেখেছো সবজি কাটছি। আর সবজি কাটতে কাটতে মনে হলো একটা কথা। সবজি কাটতে কাটতে কি মনে হলো, যে যখন ছোটোবেলা, আর ওই যে দেখো আমার বর কাপড় জামা কাটছে। আর সবজি কাটতে কাটতে মনে হলো আমার একটা কথা, যে এই যে আলু ভাজা করবো বলে কেটেছি, আর এগুলো রান্না করবো। এগুলো সব রান্না করব বলে তৈরি হচ্ছে। আর এই দেখো বড় একটা বড় ফুলকপি, বড় ফুলকপি, কিন্তু ফুলকপিটা। আর আমার বর বলছে, মানে সোমবারে বাজার করে নিয়ে এসে বলছিল যে এইবারই কপিটা, এই সপ্তাহে এটাই লাস্ট খাও, আর কপি আনবো না। বলছি কেন? বলে কপিতে পোকা লেগে যাবে, তাই আর কপি আর আনবে না, এটাই লাস্ট বলে খাবার, কপি খাওয়ার। আর এই যে দেখো সবজি কেটে রেখেছি, এগুলো রান্না করবো। আর এই যে রান্না চাপিয়ে দিয়েছি, দেখেছো? এই যে দেখো সব এই ডাঁটা দিয়েছি, ফুলকপি, পটল, আলু, টমেটো সব দিয়ে একটা তরকারি করছি। আর এদিকে তরকারি বসিয়ে নিয়ে এদিকে বিছানা তুলতে চলে এলাম। ছেলে উঠে গেছে, দাঁত মাজতে চলে গেছে, আমি এদিকে আস্তে আস্তে বিছানা তুলতে শুরু করে দিয়েছি। এই যে দেখো চাদর ভাঁজ করে নিলাম আমরা, একটা করে হালকা করে ওই ভোরের দিকে চাদর গায়ে দিয়ে। আর একটা বিছানাতে আমরা তিনজনা শোই, দুই বাপ বেটা দুপাশে, আমি মাঝখানে। হ্যাঁ, এই তোমার আমি ভয় পাই, তো ওই জন্য ভয়ের জন্য দুজনকে নিয়ে মাঝখানে আমি শুয়ে থাকি। আর এই কী বলে, আর যখন একটু হালকা ভোরের দিকে ঠান্ডা লাগে তখন একটু চাদর গায়ে দিই আর কি। আর আড়াআড়িভাবে শুই আমরা। তারপরে একটুখানি ছেলের আর বরের পা বেরিয়ে যায় অল্প একটু, কিন্তু কিছু করার নেই। আর এটা আমার ছেলের হেডফোন, ও হেডফোন নিয়ে শোয়, ওটাই দেখালাম, ও নতুন কিনেছে অনলাইন থেকে। তারপরে এই দেখো বিছানা তুলছি। তারপরে তোমার ছোটোবেলার কথা মনে পড়ে সবজি কাটলে, কারণ মা না সবজি কাটতো, তখন আমি মনে মনে ভাবতাম আমরা না খেলতাম, হ্যাঁ খেলাধুলা করতাম, খেলাধুলা করতে ভাল লাগতো, পড়াশুনো করতে অত ভাল লাগতো না। তখন আমি বলতাম যে মার মতো হলেই ভালো হতো। মা সকালবেলা যখন তখন ইচ্ছা সবজি কাটে, যখন তখন ইচ্ছা বাইরে গিয়ে দাঁড়িয়ে, গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলে, এর তার সাথে গল্প করে, আর আমাদের বই নিয়ে বসে থাকতে হয়। ভাল লাগে না এই জীবনটা। মার মতো কবে যে হবো, সবজি কাটবো, সকালবেলা উঠে যখন ইচ্ছা তখন যেখানে সেখানে চলে যাব, ভালো লাগবে বেশ। আর এখন দেখো ওই দিনটা আবার আমাদের এসেছে, মার মতো সবজি কাটা, রান্না করে। এখন আমার মনে হয় যে না, আমার আগে শৈশবের দিনটাই ভালো ছিল, সবজি কাটা, রান্না করা। এখন আর আমার ভালো লাগছে না, একঘেয়ে জীবন হয়ে যায়। তার থেকে ছোটোবেলার জীবনটাই ভালো, কত এনজয় করা যায় না বলো? সে মাঠে গিয়ে, মাঠে গিয়ে খেলাধুলো, হুম কানামাছি, ভোবো, গোল্লারে ভাই ছোট, আমরা তো এগুলো খুব খেলতাম। তারপরে দাদু বলেছে এই পাতা ওই পাতা আনতে, দাদু বলেছে এই রং ছুঁয়ে আসতে, এই একটা। তারপরে গোল্লারে ভাই ছুট, দাঁড়িয়ে বাঁধা, তারপরে কবাডি, হাডুডু, মানে সব রকম খেলতাম আমরা, এত রকম খেলতাম কি বলবো তোমাদের। হ্যাঁ, আমাদের মতো মানে অনেকেই খুব কম খেলেছে জীবনে। আর যারা যারা আমাদের মতো এগুলো খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ডাংগুটি খেলেছি, তারপরে তোমার হলো গয়ো, তারপরে ভোগ গয়ো, মানে গয়ো খেলেছি। এই দেখো বিছানা তোলা হয়ে গেল, এই যে আমি বিছানা তুলে দেখাচ্ছি, বিছানা কমপ্লিট। তারপরে যে রান্নাটাও কমপ্লিট, একটু ঘি দিয়ে দিলাম তরকারিতে। তারপরে এগুলো তো ভীষণ ভালো লাগতো আমার ছোটোবেলা। তারপরে
ডিগবাজি খাওয়া, সারা মাঠে ডিগবাজি খাওয়া। মাঠে সামনের দিকে আমরা যখন বেলতুলি ছিলাম, ফালাকাটা ওই জায়গাটা না, ফালাকাটা বেলতুলিতে ছিলাম, তখন ওই মাঠের মধ্যে খেলতে যেতাম, তখন ওই ফোরে পড়তাম। আর সারা মাঠে ডিগবাজি খেতাম আমরা সবাই, শুধু আমি বলে না, প্রত্যেকটা বাচ্চারা আমরা যারা খেলতাম, মানে অনেক খেলেছি, মানে যা আমাদের লাইফে আমরা যা খেলেছি, মানে কি বলবো, কবাডি, কিতকিত, দাঁড়িয়ে বাঁধা, এগুলো এবার বেশি খেলা হতো বিকেলবেলা। বিকেল হলে স্কুল থেকে এসে বই রেখে খাওয়া দাওয়া করে মাঠে সোজা দৌড়, মাকে না বলে। কিন্তু আমরা যেখানেই যেতাম, সন্ধে হলে আমরা যেখানেই থাকি না কেন দৌড়ে ঘরে চলে আসতাম। কারণ আমার বাবার না ভীষণ রাগ ছিল, আমার বাবা রাগী ছিল, কারণ আমার বাবা না ফরেস্টের চাকরি করতো, তো সে এত রাগ বাবার। আমরা কিন্তু বাবা আমাদের এই যে ছেলের চা দিব বলে ছেঁকে নিলাম, বাবাকে রাগ দেখে আমরা ভীষণ থরথর করে কাঁপতাম। মানে কি দেখতাম, বাবা না ওই যে, বাবা তো ফরেস্টের চাকরি করতো, তো ওই যে ডিউটি করতে যেত, ওই যে যারা ওই যে গাছ কাটতো তাদেরকে ধরে নিয়ে আসতো, হ্যাঁ, কি ধমক দিত, বাবাদের সব স্টাফেরা ধরে মারতো, ধমক দিত। ছেলেটা যে ছেলে হোক লোক হোক, এত কাঁদতো, বাবু বাবু করা, বাবাকে ছোটো বাবু বলতো, ছোটো বাবু হাত পা ধরে বলতো ছেড়ে দিন ছেড়ে দিন। এসব দেখতাম, তো দেখে হাত পা থরথর করে কাঁপতে কাঁপতে আমরা দৌড়ে চলে আসতাম এই যে ছেলের জন্য, হ্যাঁ, ম্যাগি করে দেবো বলে তৈরি করছি আর কি, ম্যাগি, তারপরে টিফিন দেবো, তারপরে এরকম করতো। তারপরে ওই দেখে এত কাঁপতাম, ওর জন্য বাবাকে ভয়ে আমরা যেখানেই যাই, সন্ধে হতে হতে আমরা ঘর ঢুকে যেতাম, ঘরে ঢুকে ব্যাস, মানে বাবা বুঝতেও পারতো না সারাদিনে আমরা কী দুষ্টুমি করে আসতাম রাস্তা, মানে মাঠে টাঠে। এই যে ছেলে ম্যাগি হয়ে গেল, আর একদিকে ছেলেরা আমার জন্য ডিম সেদ্ধ বসে দিয়েছে দেখো, আবার ছেলেই সেদ্ধ ডিম ছুলে আমাকে একটা দিয়েছে, ও একটা দিয়েছে নুন দিয়ে, বুঝতে পারলে। কারণ আমি বোনের সাথে ফোনে কথা বলছিলাম, এই যে ছেলেকে ম্যাগি দিয়ে গেলাম, তারপরে বোনের সাথে কয় যে এই সর্ষে বাটা দিয়ে করবো আর কি, এটাকে দিয়ে। এই যে মাছ, তেলাপিয়া মাছ ছিল, মাছের একটা তরকারি করেছি, যে মাছ ভেজে রেখেছি। তারপরে আর বোন তারপরে ফোন করেছিল বলে অনেক কিছু পরে আর দেখায়নি, এই যে সবজি বসিয়ে দিয়েছি। তারপরে তারপরে ফোন করেছে বোন, এগুলো দেখিয়েছি। তারপরে কী হয়েছে, তারপরে হলো সকালবেলা করে আমি বোনের সাথে অনেকক্ষণ কথা বলি, সে তোমার ভিডিও হোক চাই না হোক, কারণ নাহলে আমার মনটা ভালো লাগে না। বোন আমার সাথে কথা বলে, আমি যতক্ষণ ও বলে, কখনো বলি না যে তুই রাখ, ওর সাথে যতক্ষণ বলে, কারণ আমারই ভালো লাগে, ওর তো কোনো ব্যাপার না, আমার মজা লাগে। এই যে দুইজনে চা নিয়ে বসে পড়েছি, টিফিন খাওয়া হয়ে গেছে, তখন বোনের সাথে গল্প করতে করতে টিফিনও খেয়ে নিয়েছি। আজকে টিফিন ছিল, আমি খেয়েছি কেক, মিষ্টি আর ডিম সেদ্ধ, আর ছেলে খেয়েছে ওই যে ম্যাগি আর ডিম সেদ্ধ আর মিষ্টি। তারপরে তারপরে যে ঘর মুছতে শুরু করে দিলাম চাটা খেয়ে। তারপরে তোমার ওই ওই দেখে বাবার এই যে ধমক টমক ওসব দেখে ভয়ে চলে আসতাম। কিন্তু কি, হ্যাঁ, আমার মা বাবা, বাবা আমাদের কোনো দিনও বকতও না, কোনো দিনও গায়ে হাত দিত না। বাবা এত, আমরা যে বাবাকে কি আর গায়ে হাত দেবে, আর কি আর বকবে, কি মারবে, বাবাকে দেখে তো আমরা এমনিতেই ভয় পেতাম। ওই ভয়ে আমরা যা বলবে মানে মাথা নত করে শুনে চুপ করে থাকতাম, কিচ্ছু কখনো বলতাম না। মানে বাবাকে আমরা এত ভয় পেতাম। এখনকার দিনে বাচ্চারা যেমন বাবার ঘাড়ে পিঠে ঝুলছে, আমরা তো বাবা আসলে 10 হাত দূরে থাকতাম, ঘরে ঢুকলে এরকম আর কি। কী বলবো আর তোমাদের, যাই হোক। পাশের বাড়ি কুকুরটা চেঁচাচ্ছে। তারপরে এইরকম করে আমাদের লাইফ কাটতো, মানে এত আনন্দ করতাম হোলির দিনে, হোলি খেলা নিয়ে সব কিছুতে খুব আনন্দ করতাম আমরা, ভীষণ 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 আনন্দে থাকতাম আমরা। এই যে আমি ঘর মুছে নিচ্ছি। তারপরে তারপরে এক জায়গার থেকে, যেই জায়গার কথা বললাম ওই জায়গাটার নাম ছিল ফালাকাটা, ওখানে 5 বছর ছিলাম। ওখানে ছোটোবেলাটা ভালোই কেটেছে। ওখান থেকে চলে গেছি দলসিং পাড়া, ওই জায়গাটা ফুলচিলিং, ভুটান। এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, ঘরটা শুকোবে। তারপরে শুকোবে বলে ফ্যানটা চালিয়ে, আর একটু গরম, আর এই ঘরটা না খুব গরম করে। একটা ঘর আমার ছাদ, একটা ঘর টিনের, খুব গরম করে। এটাতে আমরা সকাল থেকে দিন পর্যন্ত থাকিই না। আমি সকাল সকাল রান্না করে যে বেরিয়ে যায়, আর অত এই ঘরে আসি না।
ওই যখন মুছে নিই আর ওই বাসনটা খালি মাজে, আর কিচ্ছুতে এদিকে আসে না। হ্যাঁ, তারপরে এই করে করে আমাদের মানে বাবা ওখানে 5 বছর, তারপরে চলে এলো দলসিংপাড়া। দলসিংপাড়াতে আবার 2-3 বছরের মতো ছিলাম। ওটা ভুটান। ভুটানে যেতাম, ফুলচিলিং পাহাড়, মানে এত ঘুরেছি কি বলবো তোমাদের। মানে বুদ্ধদেব মন্দির, কখনো হেঁটেও উঠতাম পাহাড়ে, কখনো গাড়ি করেও উঠতাম। ওখানে আবার টয়টা গাড়িগুলোর নাম টয়টা, ওই টয়টায় করেও উঠতাম, কখনো হেঁটে উঠতাম, মাসিরা গেলে মাসিদেরও নিয়ে যেতাম। হ্যাঁ, মানে যে যেত আমরা মানে ফুলচিলিংয়ে যাবই তাদের নিয়ে, এরকম। তখন ওই দাদা আবার সেই পাহাড়ের থেকে উপর থেকে সেই কেঁদে কেঁদে বলছে, গাড়ি দেখে একদিন ছোট্ট ছোট্ট গাড়িগুলো, অরিজিনাল গাড়িগুলোকে দেখা যায়, এদিকে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, তারপরে এদিকে ধুয়ে নিচ্ছি সব আশপাশ। তারপরে ওই দাদা ওই গাড়ি দেখে বলতো উপর থেকে, পাহাড়ের উপর থেকে, যে অনেক কুকুরটা ডেকে যাচ্ছে। এই যে আমি বালতিগুলো ধুয়ে নিয়ে কাপড় জামাগুলোকে ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর বড্ড গরমও, ভীষণ গরম এখন না, কদিন ধরে এত গরম পড়েছে, মানে বৃষ্টি হলে ঠান্ডা, আবার বৃষ্টি কমে গেলে আবার ভীষণ সাংঘাতিক গরম। গরম বলতে বাপরে বাপ, অসম্ভব গরম। আর এই ঘরটাতে বেশি গরম লাগে, একটা রুম ছাদের, একটা রুম টিনের, তো বেশি গরম লাগে। আর কুয়োর জল দিয়ে চান করতেও বেশ ভালো লাগে। কুয়োর জলটা বেশ গরমের দিনে ঠান্ডা, আর শীতের দিনে বেশ গরম। কেচে নিচ্ছি, সব ভিজিয়ে নিয়ে কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে আমরা মানে আমরা ছোটোবেলায় সেই এসেছিলাম ওই ফালাকাটা থেকে চলে গেছিলাম, ওখানেও ভীষণ মজা হয়েছিল। ওই কী বলে ফুলচিলিং যখন চলে গেছে, ওই জায়গাটা দলসিংপাড়া জায়গাটার নাম, কোয়ার্টারেগুলোয় ছিলাম। ওখানে বেশিরভাগ নেপালি বস্তির মধ্যে আমাদের কোয়ার্টারটা ছিল, কোয়ার্টারগুলো। তা ওখানে যখন ছিলাম তখন সেই বাবার হাত ধরে আমরা সিনেমা দেখতাম। বাবা আমাদের 3 বোনকে, আমার মা, আবার স্টাফরাও যেত, আমাদের স্টাফগুলোর মধ্যে যে যাদের মেয়ে থাকতো মেয়েদের নিয়ে যেত, আর স্টাফের সব মানে ফ্যামিলিগুলোও যেত, গিয়ে ছেলেরা থাকলে ছেলেরাও যেত, ছোট ছোট যারা ছেলেরা ছিল। হ্যাঁ, সব একসাথে গিয়ে প্রত্যেক রবিবার করে ওরা তখন ছিল ভিডিওর মধ্যে সিনেমা হতো, যাই হোক। তারপরে ভিডিওতে দেখতে যেতাম আমরা সিনেমা রবিবার করে। ওরা বলতো কাকু চলে আসবে, ভালো বাংলা সিনেমা লিখছে, বাংলা হিন্দি ভালো হলে বলবে। আমরা বেশিরভাগ বাংলায় যেতাম, তবে আমাদের সিনেমা দেখা বাবার হাত ধরে। কারণ বলো এখনকার দিনে কজন যাবে বাবার হাত ধরে সিনেমা, বলো তো। আর আমরা কত ভাগ্য, আমার বাবাই আমাদের হাত ধরে সিনেমা দেখা স্টার্ট করলো। সিনেমা, তারপরে যখন মহাভারত শুরু হলো, মহাভারত, তখন খুব ছোট, মহাভারত যখন দেখতাম। তারপরে তোমার বাবার এগুলোতেও ভীষণ ইন্টারেস্ট ছিল, সিনেমা মানে ভিডিও করা, তারপরে বা এই করা, যে সিনেমা দেখা, বা ছেলে মেয়ে এনজয় করা, গান বাজনা করা। আমরা গান বাজনাও করতাম ছোটোবেলায়, ভীষণই গান বাজনা করতাম, যেখানে আমাদের ডাকতো আমরা গিয়ে গিয়ে গান করতাম, এরকম আর কি। এই যে আমার চান হয়ে পুজোও হয়ে গেল, তারপরে গান করতাম, এগুলো বাবা পছন্দ করতো ভীষণ। মানে বাবার হাত ধরে যে সিনেমা দেখতাম, সেই থেকে আমরা এই বড়, আমার দেখো ভাতও হয়ে গেছে, বড় হলাম, যে বড় হয়েও ওই সেই টানা বিয়ের আগ পর্যন্ত সিনেমা দেখে গেছে। এই যে কী কী রান্না করেছি দেখাচ্ছি, আলু ভাজা, যে শশা কেটে রেখেছি, আর করেছি ওই যে সব মিশে একটা তরকারি, ডাঁটা টাটা সব দিয়ে একটা তরকারি, আর হলো এই যে মাছ, এটা সব মিশে একটা তরকারি, ফুলকপি, পটল, ডাঁটা, তারপরে গাজর ফাজর সব দিয়ে একটা তরকারি শুকনো করে, আর এলো এই যে ভাত আর মাছের তরকারি একটা করেছি। এই যে তেলাপিয়া মাছ ছিল, ওটা হলো সর্ষে বাটা দিয়ে করে, সর্ষের গুঁড়ো আর কি দিয়ে করে রেখেছি। তারপরে জানো তো কি মজাই হতো ছোট্টবেলায়, নিয়ে যেত সিনেমা, সে রবিবার মানে সিনেমা দেখা, তারপরে পাহাড়ে ঘোরা,
খুব ঘুরতাম, দারুণ ঘুরতাম, এনজয় হয়েছে। আমাদের বিয়ের আগে যা এনজয় হয়েছে কী বলবো। তারপরে বিয়ের পর থেকে সিনেমা একটাও দেখিনি, কোনো সিনেমাই দেখিনি বললে চলে। তারপরে এই যে বিকেলে আমি একটু খেয়ে দিয়ে, আমরা খাওয়াটা দেখাইনি, ঘুমিয়েছিলাম। তারপরে এই যে উঠে এখন দেখে অন্ধকার করে নিয়েছে, ওই জন্য আমি এই কয়টাই জামাকাপড় বাইরে ছিল, জামাকাপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা আবার অন্য সময় আরও ছোটোবেলার গল্প করব, কোথায় কোথায় ছিলাম না ছিলাম তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো। আমি অবশ্যই আরও অনেক কথাই বলবো, আমার জীবনের সব কথাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তারপর এই যে তাহলে আমি সব জামা কাপড় তুলে নিচ্ছি, এখন আর তাহলে ভিডিওটা রেখে দিব। ভিডিও বড় করলে তো তেমন দেখতে ভালো লাগবে না, তাহলে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না, কেমন? তাহলে এই যে ঘরে চলে যাচ্ছি, আর বৃষ্টি মনে হবে মনে হচ্ছে, অন্ধকার করে নিয়েছে দেখলাম। আর আমি এখন ওই জন্যে ঘরে সব জামা কাপড় তুলে নিলাম, নিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি। এখন ঘরে আর কি করবো, আর এখন আমাকে শুয়েই থাকতে হবে। এই করে আমার জীবন কাটে। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।